আজকের আমি একটা বরফি সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা খুবই সহজভাবে বাড়িতেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফতে রেখেছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডিসকানেক্ট কোকোনাট 1.5 কাপ, আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব, দিয়ে এবার এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ঘন মিশ্রণ তৈরি হচ্ছে। এইভাবে সব সময় নাড়তে হবে, নেড়ে নেড়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এইভাবে সন্দেশটা বানালে দেখবেন কত সুন্দর হবে। আপনারা ডিসকানেক্ট কোকোনাট না দিয়ে এমনি নারকেল কুড়ে মিক্সিতে পেস্ট বানিয়ে এইভাবে বানাতে পারেন, দেখবেন খুবই সুন্দর হবে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। আরও একটু জাল করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ঘিটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারিতেই রেখেছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এইভাবে নাড়বো। নাড়তে নাড়তে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। এক সাইডে আমি রেখে দিচ্ছি। এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে বসিয়ে দিতে পারেন। এর ভিতরে একটা পেপার দিয়ে দিলাম, এর উপরে একটু ঘি ব্রাশ করে দিয়ে দেব। এখন এর থেকে আমি অর্ধেকটা ওই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এটাকে এইভাবে সমান করে দেব। এটা আমি সমান করে নিয়েছি। যে হাফটা রেখে দিয়েছিলাম ওর মধ্যে আমি একটু পিঙ্ক কালারের ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকেও আমি পাত্রের মধ্যে তুলে এইভাবে সমান করে দিচ্ছি। এটাকে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে বরফি কেটে নিচ্ছি। আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি, আপনাদের যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নেবেন। এখন আমি একটা প্লেটের মধ্যে সন্দেশগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে।
আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।